আমরা অনেক সময় দেখি যে একজন মানুষ সব সময় খারাপ কর্ম করে যাচ্ছে, অন্যের ক্ষতি করছে, অন্যকে ঠকাচ্ছে, কিন্তু কিছুতেই তার খারাপ কর্মের ফল পাচ্ছে না। বরং তাকে দেখে মনে হয় সে আরো ভালো আছে, সুখে আছে। এবং এটা দেখে আমাদের অনেকের মনেই একটা প্রশ্ন জাগে যে সত্যই কি খারাপ মানুষেরা তাদের খারাপ কর্মের ফল পায়, তাদের পাপের সাজা হয়? অনেকেই বলে থাকেন যে খারাপ মানুষেরাই ভালো থাকে, শান্তিতে থাকে, সুখে থাকে। ভালো মানুষের কপালেই যত দুঃখ কষ্ট। কিন্তু এই কথাটা কি সত্যি? চলুন এই বিষয়ে আপনাদের একটা সত্য ঘটনা বলি, যেটা থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে ঈশ্বর মানুষের কৃতকর্মের ফল সুদে আসলে ফিরিয়ে দেয়। তাই ভিডিওর কথাগুলি খুব মন দিয়ে সম্পূর্ণটা শুনুন। আশা করি এই ভিডিও থেকে একটি সুন্দর শিক্ষা আপনারা পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। একজন ভিক্ষুক প্রতিদিন একটি বাড়ির দরজায় গিয়ে ভিক্ষা চাইতো। আর পরক্ষণেই বাড়ির মালিক বের হয়ে তাকে গালাগালি করে বলতো, তুমি কোনো কাজকর্ম করো না কেন? কাজ করে খেতে পারো না? লোকের কাছে হাত পাততে লজ্জা করে না? তোমরা সারা জীবন ভিক্ষা করতে থাকবে? আরো অনেক কটু কথা বলতো। মাঝে মাঝে রাগ করে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিত। কিন্তু সেই ভিখারি কিছুই বলতো না, হাসি মুখ করে সেখান থেকে চলে যেত। এরকমই একদিন সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে ওই ভিখারি ওই বাড়ির সামনে এসে দাঁড়ায়। এটা দেখে ওই বাড়ির সেই ব্যবসায়ী খুব রেগে যায়, কারণ ওই দিনে ওই ব্যবসায়ীর ব্যবসায় খুব ক্ষতি হয়েছিল। এই নিয়ে তখন তিনি তার ম্যানেজারের সাথে কথা বলছিলেন। ভিক্ষুক ঠিক সেই মুহূর্তে ভিক্ষা করতে এসেছিল। সেই ব্যবসায়ী রেগে বলল, দাঁড়াও, তোমাকে আজ দেখাচ্ছি। এই বলে সে একটা পাথর তুলে সেই ভিখারির দিকে ছুঁড়ে মারে এবং সেই পাথরটা গিয়ে সেই ভিখারির মাথায় লাগে। ভিক্ষুকের মাথা ফেটে রক্ত পড়তে লাগলো। তারপর সেই ভিখারি হাত জোড় করে আকাশের দিকে চেয়ে ঈশ্বরকে উদ্দেশ্য করে বলল, হে ভগবান, তুমি ক্ষমা করো ঠাকুর। এই বলে সেই ভিখারি সেখান থেকে চলে যেতে লাগলেন। সেই ব্যবসায়ী এটা দেখে খুব অবাক হলেন। তার রাগ কিছুটা কমলে সে এসে ভাবতে লাগলো, আমি ওকে একটা পাথর দিয়ে মেরেছি, কিন্তু তার সত্ত্বেও সে শুধু আমার জন্য প্রার্থনা করলো। কিন্তু কেন? আমাকে জানতে হবে এর পেছনের রহস্যটা কি। তারপর ওই ব্যবসায়ী সেই ভিক্ষুককে অনুসরণ করতে লাগলো। ভিক্ষুক যেখানেই যেত সেও তার পেছন পেছন যেত। কেউ ভিক্ষুককে ভিক্ষা দিত, আবার কেউ অপমান করে তাড়িয়ে দিত, কেউ গালাগাল করত। কিন্তু সেই ভিক্ষুক শুধু বলতো, ঈশ্বর তোমার পাপকে ক্ষমা করুক। এইভাবে একসময় অন্ধকার হয়ে আসে। ভিক্ষুকটিও তার বাড়ি পৌঁছে যায়। সেই ব্যবসায়ীও তাকে অনুসরণ করে তার পেছন পেছন আসছিল। এবার সেই ব্যবসায়ী দেখতে পেল ওই ভিখারি একটা চিহ্ন বাড়িতে ঢুকে পড়েছে। এখানে একটা ভাঙা খাটের ওপর একজন বৃদ্ধা মহিলা ঘুমাচ্ছিল। সে ভিখারির স্ত্রী ছিল। স্বামীকে দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে ভিক্ষার বাটিটার দিকে তাকাতে লাগলো। তাতে মাত্র একটি বাসি রুটি ছিল আর দুটি 1 টাকার কয়েন ছিল। ভিক্ষার বাটিটা দেখে বৃদ্ধা মহিলা বলল, আজ এইটুকুই? আর কিছু পেলে না? আর তোমার মাথায় রক্ত কেন? কি হয়েছে, পড়ে গিয়েছিলে? ভিক্ষুকটি বলল, হ্যাঁ, শুধু এইটুকুই পেয়েছি। কেউ কিছু দেয়নি, সবাই গালি দিয়েছে, কেউ পাথর ছুঁড়েছে, সেজন্যই এই মাথা ফেটেছে। সবই আমার নিজের পাপের ফল। একবার ভাবো তো, কয়েক বছর আগে আমরা কতই না ধনী ছিলাম। আমাদের বাড়ি ছিল, গাড়ি ছিল, আমাদের সন্তান ছিল, আমাদের কি ছিল না বলতো? কিন্তু আমরা কখনো কোনো দান পুণ্য করিনি। তোমার মনে আছে সেই অন্ধ ভিক্ষুকটির কথা? সেই বুড়ির চোখে জল ছিল, তবুও আমরা কিভাবে সেই অন্ধ ভিক্ষুককে নিয়ে মজা করতাম, কিভাবে তাকে রুটির বদলে খালি কাগজ দিতাম, কিভাবে তাকে অপমান করতাম, ধাক্কা দিতাম। এই কথা শুনে ওই ভিখারির স্ত্রী বলল, হ্যাঁ, আমার সব মনে আছে। কিভাবে আমিও তাকে রাস্তা না দেখিয়ে বাড়ি টেনে ফেলে দিয়েছিলাম। যখন সে আমাদের কাছে রুটি চেয়েছে, আমি তাকে গালাগালি করেছি। একবার তো তার ভিক্ষার বাটিটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। আর সেই অন্ধ ভিখারি সব সময় বলতো, তোমার পাপের হিসাব ভগবান একদিন করবে, আমি নই। সেই ভিক্ষুকের অভিশাপ আমাদের ডুবিয়ে দিল। আমাদের এত বড় কারখানা, বাড়ি, আমাদের সন্তান একদিনে সব শেষ হয়ে গেল। এবার ভিক্ষুক চোখ মুছে বলল, তবে আমি কাউকে অভিশাপ দিই না,
আমার সাথে যে যা ব্যবহার করুক না কেন, আমি চাই না আমার মতো আর কেউ এমন খারাপ দিন দেখুক। যারা আমার প্রতি অবিচার করছে তাদের জন্য আমার প্রার্থনা থাকবে, কারণ তারা জানে না যে তারা কি পাপ করছে। ঈশ্বর সবকিছু দেখছেন, তার খাতায় সব হিসাব লেখা হচ্ছে। আমরা যেভাবে কষ্ট পেয়েছি, অন্য কেউ যেন সেই কষ্ট না পায়। তাই আমার অবস্থা দেখে আমার হৃদয় থেকে কেবল প্রার্থনাই বেরিয়ে আসে। দরজার বাইরে দাঁড়িয়ে সেই ব্যবসায়ী এই সমস্ত কথাগুলো শুনছিলেন, আর তার চোখ দিয়ে জল পড়ছিল। সে এখন পুরো ব্যাপারটা বুঝতে পেরেছিল। এবার ওই বৃদ্ধা আর তার স্ত্রী একসাথে বসে সেই ভিক্ষায় পাওয়া একটি রুটি অর্ধেক করে ভাগ করে দুজনে খাচ্ছিল, এবং সবই ঈশ্বরের মহিমা বলে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ঘুমিয়ে পড়ল। ঠিক পরের দিন ওই ভিক্ষুক পুনরায় সেখানে ভিক্ষা করতে গেল। আজকে ওই ব্যবসায়ী আগে থেকেই কিছু খাবার এবং কিছু জামা কাপড় একটি ব্যাগে ভরে রেখেছিল ওই ভিখারির জন্য। ওই ভিখারি তার বাড়ির দরজায় আসতেই সেই ব্যবসায়ী হাত জোর করে বলল, আমায় ক্ষমা করবেন বাবা, আমি ভুল করেছিলাম। আমার আপনার সাথে করা দুর্ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। এবার ভিক্ষুকটি একটু হেসে বললেন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। এই বলে সে সেখান থেকে চলে যায়। সেই ব্যবসায়ী একটা জিনিস বুঝতে পেরেছিলেন, যে মানুষ শুধু প্রার্থনা করে আর অভিশাপ দেয়, কিন্তু ঈশ্বর মানুষের কর্ম অনুযায়ী তাকে তার ফল দিয়ে যায়। যদি ভালো কর্ম করেন তাহলে ভালো ফল পাবেন, আর খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন। তাই বন্ধুরা, শুধু ভালো কর্ম করে যান। ভগবানের দেখা না পাওয়া গেলেও কি আছে, তার খাতায় কিন্তু সবার হিসাব ঠিক লেখা হচ্ছে। সেখান থেকে কিন্তু কেউ পালাতে পারবেন না। কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে, যেটা আজ নয়তো কাল। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পান।